নমস্কার, ইন্ডিয়ান কয়েন মিল, আমি পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা তোমরা পাবে। বন্ধুরা, মন দিয়ে শুনবে আর ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। বন্ধুরা, আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি, ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে এই ছোট্ট 50 পয়সা কয়েনের কি দাম যাচ্ছে আজ এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। বন্ধুরা, যে ছোট 50 পয়সা এই কয়েন তোমাদের কাছে যদি অনেক থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আজকে তোমাদের জন্যে, তাহলে জানতে পারবে এই ভিডিওর মধ্যে আমি এই কয়েনের কত দাম আর এর বিষয় সম্বন্ধে তোমাদের জানাবো। বন্ধুরা, জুম করে দেখিয়ে দিই। যে কয়েনটা দেখতে পাচ্ছ সালের নিচে তারা চিহ্ন, মানে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টে ঢালাই হয়েছিল। 2011-র কয়েন দেখতে পাচ্ছ, সালের নিচে একটা তারা চিহ্ন আছে আর এই একটা তারা চিহ্ন। তাহলে এখানে যে কটা লাইনে আছে দেখতে পাচ্ছ, আমি সাজিয়ে রেখেছি 2011-র হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর এই দিকে দেখতে পাচ্ছ 2013 সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। যখনই মিন্ট মার্ক থাকবে না ভাববে ক্যালকাটা মিন্ট কয়েন। আর এই দিকে 2011 দেখছো, এটা হচ্ছে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট কয়েন। আর এটা তারা চিহ্ন আছে, এটা হায়দ্রাবাদ মিন্ট কয়েন, এটাও হায়দ্রাবাদ মিন্ট কয়েন। আর সালের নিচে যখন কোনো মিন্ট মার্ক থাকবে না ভাববে ক্যালকাটা মিন্ট কয়েন। তাহলে এই কয়েনের বিষয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কয়েনের বিষয়ে জানাচ্ছি তোমাদেরকে। আমার হাতে যে কয়েনটা তোমরা দেখছো 2011-তে প্রথমবার ছাপানো হয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। বন্ধুরা, আমি ফের রিপিট করছি, মন দিয়ে শুনবে। আমার হাতে যে কয়েনটা তোমরা দেখছো 2011-তে প্রথমবার ছাপানো হয়েছিল বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট, এই চারটে মিন্টের কয়েন প্রথমবার আর শেষবার ছাপানো হয়েছিল। বন্ধুরা, এই কয়েনের কি দাম যাচ্ছে তোমাদের জানাবো, তার জন্যে এই ভিডিওটা করা। ভিডিওটা কেটে দেখবে না বন্ধুরা, একই কথা বলার কারণ কি, ভিডিও কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। এই কয়েনের ওয়েট ছিল 2.85 গ্রাম আর সাইজ ছিল 90 mm। মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল। এবার তোমাদের জানাবো বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট আর হচ্ছে নয়ডা মিন্ট, মানে তিনটে মিন্টের নাম বলছি, মন দিয়ে শুনবে। বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এই কয়েন ছাপানো বন্ধ করে দিয়েছিল 2011-র কয়েনটা। আমার হাতে যে কয়েনটা দেখছো, এই কয়েনটা হচ্ছে 2011-তে বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট তিনটে মিন্ট বন্ধ করে দিয়েছিল। কিন্তু 2013-তে তোমাদের হচ্ছে 15-16, মানে 2013, 15-16 ক্যালকাটা মিন্টে এই ধরনের ছোট্ট কয়েন ছাপানো হয়েছিল। বন্ধুরা, মন দিয়ে শুনবে, 13, 14, 15 আর 16, শুধু যে কয়েনটার সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না ভাববে ওটা ক্যালকাটা মিন্টের কয়েন। ওই কয়েনটাই তোমার হচ্ছে ছাপানো হয়েছিল 13, 14 আর 15-তে। এবারে এই কয়েনের দামটা তোমরা জানতে চাইছো, দামটা তোমাদেরকে বলছি। এই কয়েনের দাম হচ্ছে বর্তমান 10 থেকে 5 টাকা। বন্ধুরা, এবারে 50 পয়সা এই কয়েনের দাম জানাবো। তারপরও তোমাদের ফের আরেকবার জানিয়ে দিচ্ছি, 13, 14, 15 আর 16 এই কয়েনটা শুধু কলকাতা মিন্টেই ঢালাই হয়েছিল। তাহলে ভিডিওটার মধ্যে এবারে 50 পয়সা আমার হাতে যে কয়েনটার সেই বিষয়ে তোমাদের জানাচ্ছি। বন্ধুরা, এই যে দুটো 50 পয়সা কয়েনটা দেখতে পাচ্ছ, জুম করে দেখিয়ে দিই। এই কয়েনের তোমাদেরকে আজকের ভ্যালু প্রাইস জানাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে 1947, 1997। বন্ধুরা, মন দিয়ে শুনবে,
1947 ভারত আজাদ হয়েছিল, আর 1997 ভারত আজাদি 50 বর্ষ পূর্ণ হয়েছিল। সেই ডেটটা এখানে মেনশন করা আছে। বন্ধুরা, এই কয়েনটা ভারতের 4টে মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা মন দিয়ে শুনবে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা পেজ দেওয়া আছে। এই পেজের উপরে সব মিন্ট মার্কগুলো লেখা থাকে। হায়দ্রাবাদ মিন্ট হলে তারা চিহ্ন থাকবে, আর যদি ডায়মন্ড মার্ক থাকে ভাববে ওটা মুম্বাই মিন্ট কয়েন, আর ডট মার্ক যদি থাকে রাউন্ড শেপে ভাববে নয়ডা মিন্ট কয়েন। আমার কাছে যে কয়েনটা দেখছো এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। এই একটা আছে আর এই একটা, এই দুটো কয়েন হচ্ছে স্কোয়ার কয়েন। বন্ধুরা এখনও রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েনি, কিন্তু এই কয়েনের ভালো দাম আছে। আর যে 3টে মিন্টের কয়েন দাম নেই, সেই 3টে মিন্টের কয়েনের নামটা বলে দিচ্ছি। মিন্ট মার্কটা বোম্বে, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। বন্ধুরা মন দিয়ে শুনবে, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট আর বোম্বে মিন্ট। যখনই মিন্ট মার্ক থাকবে ভাববে ওই কয়েনটা কোনো ভ্যালু নেই। যখন মিন্ট মার্ক থাকবে না ভাববে ক্যালকাটা মিন্টের কয়েন। তাহলে এটা ক্যালকাটা মিন্টের কয়েন। এই কয়েনের শেপ ছিল সার্কুলার, আর হচ্ছে 3.79 গ্রাম এর ওয়েট, আর মেটাল ছিল স্টিল অ্যান্ড স্টিল। আর এই কয়েনের সিকিউরিটি এইচটা ছিল প্লেন, দেখতে পাচ্ছ। আর ডায়ামিটারটা ছিল 22 mm। বন্ধুরা এই কয়েনের বর্তমান মার্কেট ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশানে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 50 টাকা, আর এক্সট্রা ফাইন কন্ডিশানে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশানে মানে ঝকঝকে পরিষ্কার যদি হয় 200 থেকে 250 টাকা অবধি যেতে পারে। বন্ধুরা তোমাদের কাছে যদি এরকম কয়েন থাকে অনেক, তাহলে তোমরা চেক করে দেখবে। আর আরেকটা মন দিয়ে শুনবে ভালো করে, একই কথা বলার কারণ কি, এই মিন্ট মার্কটা দেখছো এখানে কোনো মিন্ট মার্ক নেই, মানে একটা পেজ আছে। এই পেজের এখানে যখনই ডায়মন্ড মার্ক বা তারা চিহ্ন থাকবে তখনই ভাববে মিন্ট মার্ক আছে, তাহলে ওই কয়েনটার রাখার দরকার নেই। তারা চিহ্ন থাকলে হায়দ্রাবাদ মিন্ট কয়েন, আর ডায়মন্ড মার্ক থাকলে মুম্বাই মিন্ট কয়েন, আর ডট মার্ক থাকলে রাউন্ড শেপে তাহলে ভাববে নয়ডা মিন্ট কয়েন। তাহলে ওটা রাখার দরকার নেই। আর যেরকম আমার ভিডিওতে দেখছো এরকম যদি থাকে ভাববে ক্যালকাটা মিন্টের কয়েন। তাহলে তোমরা এই কয়েনটা গুছিয়ে রাখবে, এই কয়েনের ভালো দাম আছে। বন্ধুরা একই কথা বলার কারণ কি, যাতে তোমরা বুঝতে পারো। আমি ভিডিওটা একটু ধরে ধরে বোঝাই। বন্ধুরা তাহলে নতুন ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।